আপনি হলেন আমাদের রব। রবকে ওই সময় স্বীকার করিয়া এখন বাহিরে থাকার তো কোনো প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল সুন্দর করার জন্য প্রত্যেক মুরব্বী ভিতরে চলে আসেন। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাঝখান থেকে 110 আয়াত বিশিষ্ট একটি সূরার 32 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই সূরাটি আল্লাহ রসুলের উপর মক্কাতুল মুকাররমায় নাজিল হলো। যখন রসুল মক্কায় ছিলেন, মক্কাতুল মুকাররমায় রসুলের নবুয়তের প্রচার হইতে লাগলো। মক্কার মুশরিকেরা রসুলকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলল। মুহাম্মদ তার উপর নবুয়ত নাজিল হলো। নবুয়তের সত্যায়নটা কি? নবুয়তের সত্যায়নকে যাচাই বাছাই করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় 2 জন লোক পাঠিয়ে দিল। মদিনাতুল মুনাওয়ারায় ইহুদি আলেম ছিল, যারা ইনজিল তাওরাত কিতাব সম্পর্কে গভীর জ্ঞান রেখেছিল। তাদের কাছে যে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করার জন্য তারা প্রশ্ন উত্তর দিয়ে দিল। যেমন বোর্ডে পরীক্ষা দেওয়ার আগে বোর্ড থেকে প্রশ্ন পাঠায়া দেওয়া হয়। কথা বলেন। মক্কাতুল মুকাররমার 2 জন লোক রসুলকে 3টা প্রশ্ন করার জন্য বলল। ওই 3 প্রশ্ন যখন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা থেকে আসিয়া 3 জন লোক মক্কার লিডারদেরকে বললেন, মক্কার লিডাররা বললেন, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর দাও। মুহাম্মদ বললেন, আগামীকালকে দিব। কিন্তু তারপরের দিন যখন আসলো, কোরআন থেকে কোনো আয়াত নাজিল হলো না। কোরআন থেকে কোনো আয়াত নাজিল না হওয়ার কারণে রসুল চিন্তিত হয়ে গেল, প্রশ্নের উত্তরও দিতে পারতেছে না। 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম 110টি আয়াত বিশিষ্ট এই সূরাটি নিয়ে নাজিল হয়। রসুলকে জানায়া দেওয়া হয়, রসুল আপনি যদি আগামীকাল কোনো প্রশ্নের উত্তর দিবেন, এই কথা বলেন, তাহলে আপনি ইনশাআল্লাহ বলিয়েন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আইয়াশা রসুল আপনি আগামীকালকে কোনো কাজ করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। যদি আপনি ভুলে যান, ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আপনি স্মরণ করবেন আপনার রবকে। আল্লাহর রব, আল্লাহ আপনার আমার রব। ওই আল্লাহকে সব সময় স্মরণ করা দরকার আছে কি নাই? আল্লাহ পাক নবীকে নির্দেশ দিলেন আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ পাক বান্দা বানাইলেন। বান্দা একটা লোক বাহিরে থাকবেন না। পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে যেমন পরীক্ষা করলেন, ওই 3টা প্রশ্নের উত্তর আমি শেষে আপনাকে দিব। রসুল কোরআন থেকে সেই উত্তরগুলো 15 দিন পর দিলেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সূরাটি নাজিল হইল 110 আয়াত বিশিষ্ট, এই সূরার 32 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করলাম। যেহেতু আমার তেলাওয়াত ওখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দৃষ্টান্ত এক্সাম্পল দিয়া মানুষকে বুঝাইতেছেন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ পাক নবীকে বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি, নবী আপনি মক্কার লোকদের সামনে 2টা লোকের উদাহরণ দেন, 2টা লোকের দৃষ্টান্ত দেন, 2টা লোকের এক্সাম্পল দেন। 2 ব্যক্তির এক্সাম্পল হলো জাআলনা লি আহাদিহিমা, তাদের 2 জনের একজনকে মহান আল্লাহ দান করলেন
জান্নাতাইনি মিন আ'নাব। আল্লাহ পাক দান করলেন দুইটা বাগান। ওই দুইটা বাগান আল্লাহ পাক দুইজনের একজনকে দান করলেন আঙ্গুরের বাগান। وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ পাক সেই আঙ্গুরের বাগানকে খেজুর গাছ দিয়া পরিবেষ্টন করে দিয়েছেন। চতুর্পাশে খেজুর গাছ, মাঝখানে আঙ্গুরের বাগান এবং সেখানে ফসল ক্ষেত আছে। সাহাবায়ে কেরামের ভিতরে এক শ্রেণীর সাহাবীরা ছিল যারা ফসল ক্ষেতের ভিতরে ফসল লাগাইতো। আর এক শ্রেণীর সাহাবায়ে কেরাম ছিল তেজারাত, তারা ব্যবসা করত। আর এক শ্রেণীর সাহাবী ছিল উজরত, যারা চাকরি করত। আল্লাহ পাক ব্যবসায়ীদের ব্যাপারে বলতেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবীরা এমন ব্যবসায়ী ছিল যাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখতে পারতো না। সাহাবীরা আল্লাহর জিকিরের সাথে লিপ্ত থাকতো। আজান দিছে, দোকান বন্ধ করে দিছে। এই বাজারে বহু ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ী আজান শুনলে মসজিদে আসিয়া নামাজ পড়ে, আছে কি নাই? বহু মুসল্লি ভাই যারা ফসল খেতে ফসল লাগাইলো, আজানের শব্দ শুনলো, মসজিদে আসিয়া নামাজ আদায় করলো। বহু মুসলমান চাকরি করে, আজানের শব্দ শুনছে, আল্লাহর স্মরণের জন্য আসিয়া নামাজে হাজিরা দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা আমার ইবাদত করবে, এটাই হলো সরল সঠিক রাস্তা। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ডাক দিয়া বলতেছে, তোমার রবের ইবাদত করো ইয়াকিন, আয় মাউত, মৃত্যু পর্যন্ত। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখেছেন, আয় মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। বান্দা সকলে বসে থাকেন, বাহিরে কেউই থাকবেন না। আল্লাহর দুই বান্দা দুইজনের একজনকে আঙ্গুরের বাগান দিলেন। ওই আঙ্গুরের বাগানকে সুন্দর করিয়া খেজুর গাছ দিয়ে বেষ্টন করে রাখলেন। আর ওই বাগানের ভিতরে ফসলও হয়। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। দুইটা বাগানই পুরাপুরি ফসল দেয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইয়া। সেখান থেকে ফসল হওয়াতে কোনো কমতি হয় না, ফসল নষ্ট হয় না। ভরপুর ফসল হইলে কৃষকের মুখে হাসি ফোটে। নদীতে যখন জেলে যায়, সাগরে যখন সেরাং ফিশিং নিয়ে যায়, তখন যদি মাছ বেশি পায় তাহলে তার মুখে হাসি ফোটে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী দোকানদার ভাই লাভবান হয়, তাহলে তার মুখের ভিতরে হাসি ফুটে। আল্লাহর বান্দাকে যেই বাগান দান করলেন, পুরাপুরি ফসল দেয়, সেখানে কোনো ফসল নষ্ট হয় না। অফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ পাক বলেন, ওই ফসল ক্ষেতের ভিতরে ছোট ছোট নহর লঙ্গা ডেরেং করিয়া দিলেন আল্লাহ পাক। দেখবেন আপনাদের এলাকায় যদি ধান লাগায়, ইরি ধান বলি আমরা ভোলাতে, ওই ইরি ধানের পাশে পাশে ওই ক্ষেতের ভিতরে ড্রেন থাকে। কথা কোন ঠিক কিনা? পানি সেচন করিয়া ফসল খেতে দিলে ফসল ভালো হয়। আল্লাহ পাক ওই বান্দার ক্ষেতের ভিতরে ছোট ছোট খাল দিয়া দিল, সেখান দিয়া পানি উঠায়া উঠায়া ফসল খেতে দেয়। আল্লাহ রহমতে এত ফসল হয়, কিন্তু বান্দা আল্লাহকে চিনে না। ওই বান্দা আরো ফখর করে। ওয়াকানা লাহু সামার, তার হয় ফসল পুরাপুরি
ফাকালা লিসাহিবিহি, তার অনেক সম্পদ আল্লাহ পাক তাকে দান করলেন। ফসল খেতে যেমন ভরপুর ফসল, ব্যবসায়ী যেমন ভরপুর ব্যবসায়ী, দোকানদারের ব্যবসায় ভরপুর ব্যবসা হয়, দোকানদারের মুখে হাসি। এইভাবে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক ভরপুর সম্পদের মালিক বানাইল। ফাকালা লিসাহিবিহি, সুতরাং সেই বান্দা তার বন্ধুকে ডাক দিয়া বলতেছে, ওহুয়া ইউহাউরুহু, যেই অবস্থায় কথার প্রসঙ্গে তার বন্ধুকে ডাক দিয়া বলতেছে, আনা আকসারু মিনকা মালা, আমি তোমার থেকে মাল ধন সম্পদে অনেক বেশি। ওয়া আ'আজ্জু নাফারা, আর আমার দল বল অনেক শক্তিশালী, আমি অনেক শক্তির অধিকারী, আমার সম্পদও বেশি। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, ওই বান্দা তার উপর জুলুম করিয়া তার বাগানের ভিতরে ঢুকিয়া গেল। যেই অবস্থায় সে নিজের উপর জুলুম করলো, বলেন সম্পদের মালিক বানায় কে? আল্লাহ পাকের বান্দা জুলুম করিয়া তার ক্ষেতের ভিতরে ঢুকলো, বাগানের ভিতরে ঢুকলো। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে তার বন্ধুকে বলল, আমি মনে করি না যে কখনো এই বাগান ধ্বংস হয়ে যাবে। ওমা আযুন্নু সাআতা কায়মা, আমি মনে করি না যে কিয়ামত হবে। বলেন কিয়ামত কি হবে? রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন আল্লাহ। আল্লাহ অফ মাইন, আল্লাহ অফ দিন, আল্লাহ অফ অল, কল হিম কল। সকলে উচ্চস্বরে মালিককে একটা ডাক দিয়া বলেন, মুরব্বি বাবারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইকরাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন, মানুষের হিসাবের সময় এটা অতি নিকটে, কিন্তু মানুষে আছে গাফলতের ভিতরে। একটা মানুষ ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু তার কিয়ামত শুরু হয়ে গেল, কদ কামা, কিয়ামত হয়ে গেল। দেখেন মৃত্যুর সময় বহু মানুষ অন্যরকম সিমটম করে, কারণ দুনিয়ার জীবনটা যেই কোনো সময় শেষ হয়ে যাবে। এ নোয়াখালীর যুবক বৃদ্ধ, বাহিরে না থাকিয়া একটু তাফসীর মাহফিলের ভিতরে এসে যান। কখন যে জীবন শেষ হয়ে যাবে আপনিও জানেন না, আমিও জানি না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম বললেন, ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা, আমি মনে করি না কিয়ামত কায়েম হবে। ওয়ালা ইরনুদিতু ইলা রাব্বি লা জিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি রুদিতু ইলা রাব্বি, রবের কাছে যখন আমি ফিরে যাব, লা আজিদান্না, আমি পাবো অবশ্যই খায়রাম মিনহা, এই বাগানের চেয়ে উত্তম বাগান। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, তার বন্ধু ডাক দিয়া বলতেছে, হে বন্ধু, তুমি কি আল্লাহর সঙ্গে কুফরি করতেছো? বলেন, ধনী বানায় কে? গৌরবের কিছু নাই রে। নোয়াখালীর যুবক বৃদ্ধ, রামগতি লক্ষ্মীপুরের মুসলমান, সুস্থ রাখে আল্লাহ, ভালো রাখে আল্লাহ। যে আল্লাহ হাত দিছে প্যারালাইসিস দিল না, যে আল্লাহ পা দিল প্যারালাইসিস বানায়া ঘরে শোয়া রাখে নাই, যে আল্লাহ ব্রেন দিছে পাগল বানায় নাই, যে আল্লাহ চক্ষু দিল অন্ধ বানায় নাই, যে আল্লাহ
3.5 হাত বডির ভিতরে কোনো ত্রুটি দেয় নাই। ওই মালিকের কোরআনের একটু ছাত্র হওয়ার জন্য আমি সুদূর ভোলা থেকে আসিয়া আকুল আবেদন রেখে দিলাম। কোন যুবক মুরব্বী বাবা ভিতরে আসবেন আমি জানি না, বাহিরে একটা লোক থাকবেন না, ও আকুল আবেদন রেখে দিলাম, ভিতরে চলে আসেন। আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহর বান্দাকে তার গরিব বন্ধু ডাক দিয়া বলল, যেই রব তোমাকে মিন তুরাব মাটি থেকে বানাইলো, ওই রবের সঙ্গে কি তুমি শরীক করতেছো? সুম্মা মিন নুতফাতিন, অতবার তোমাকে নুতফা থেকে সৃষ্টি করলো, সুম্মা সাওয়াকা রাজুলান, তারপর তোমাকে একজন মানুষ বানাইছে। আল্লাহ পাক মানুষ বড় আদর করিয়া বানাইছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি অতিশয় সুন্দর করিয়া মানুষ বানাইছি। এই দুনিয়ার মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আল্লাহ পাক মানুষকে বানাইছে জান্নাতের জন্য। বড় আদর করিয়া মানুষ বানাইলো। এই মানুষ নাফরমানি করিও না, এ মানুষ কুফরি করিও না, এ মানুষ আল্লাহর সঙ্গে শরীক করিস না রে যুবক, বৃদ্ধ, মুরব্বী বাবা, বাহিরে থাকিয়েন না ওলামায়ে কেরাম, আল্লাহর সঙ্গে কুফরি করিয়েন না। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। ওই আল্লাহ আমার রব, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, সেই রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। একটু জোরে বলেন আমাদের রবকে, আবার বলেন ওই আল্লাহর সঙ্গে শরীক নাই। ওই গরিব যুবক ডাক দিয়া বলতেছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুনতা মাশা তুমি যখন তোমার বাগান ক্ষেতের ভিতরে প্রবেশ করলে তুমি কেন বললা না কুলতা মাশাআল্লাহ? আল্লাহ চাইছে আমার ক্ষেতের ভিতরে ভরপুর ফসল দিয়া দিল। আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া ক্ষেতে ভরপুর ফসল হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই যুবক ক্ষতির ভিতরে পড়িয়া গেল। আপনাদের কাছে আমি একটা আলোচনা পেশ করব। এই দুনিয়াতে গর্ব করার কোনো সুযোগ নাই, যেহেতু আপনি আমি একদিন ছিলাম না, এখন আছি, আর একদিন থাকবো না। কিস লিয়ে আয়া হায়, क्या कर रहा है, नतीजा क्या होगी, কি কারণে দুনিয়াতে আসলাম।